অনেকেই দেখবেন শিব মন্দিরে গিয়ে মহাদেবের পূজা শেষে হাত উপরে তুলে তালি বাজায় বা তুড়ি বাজায়। আপনি জানেন কি এর আসল কারণ কি? কেন মহাদেবের পূজা শেষে হাত উপরে তুলে তালি বাজানো হয়? তাহলে জেনে নিন এর আসল কারণ এই ভিডিও থেকে। এই তালি আসলে মহাদেবের জন্য নয়, বরং মহাদেবের এক ভক্তের জন্য এই তালি দেওয়া হয়। পুরাণ অনুসারে প্রাচীনকালে চণ্ডীশ্বর নামে এক বালক ছিল, যার পূর্ব নাম ছিল বিচার শর্মা। এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই মহাদেবের প্রতি তার ছিল অগাধ টান। তিনি যখন মাঠে গরু চড়াতে যেতেন, তখন গরুর দুধ দিয়ে বনের এক নির্জন স্থানে বালু দিয়ে শিবলিঙ্গ তৈরি করে অভিষেক করতেন। একদিন এক গ্রামবাসী দেখতে পান যে বিচার শর্মা প্রতিদিন মাটির শিবলিঙ্গে দুধ ঢেলে দিচ্ছেন। তিনি বিচার শর্মের বাবার কাছে গিয়ে অভিযোগ করেন যে ছেলেটি গরুর দুধ নষ্ট করছে। ছেলের পরীক্ষা নিতে বিচার শর্মের বাবা গোপনে বনের সেই জায়গায় লুকিয়ে থাকেন। তিনি দেখেন যে বিচার শর্মা পরম ভক্তি ভরে বালুর শিবলিঙ্গে দুধ ঢালছেন। ক্রুদ্ধ হয়ে বাবা তার সামনে আসেন এবং রাগের মাথায় মাটির লিঙ্গটি লাথি মেরে ভেঙে দিতে যান। শিবের চরণে আঘাত হতে দেখে চণ্ডীশ্বর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার কাছে ভক্তিতে বাধা দেওয়া ব্যক্তিটি তখন আর কেবল পিতা থাকেননি, বরং ধর্মের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন। কথিত আছে তিনি হাতের কাছে থাকা একটি কাঠি বা লাঠি তুলে নেন, যা শিবের কৃপায় কুঠারে পরিণত হয়। সেই কুঠারের আঘাতে চণ্ডীশ্বর তার পিতার চরণে আঘাত করেন। পিতার পা কেটে যায়। বালকের এই অটল ভক্তি এবং শিবের অপমানে তার এই প্রচণ্ড সংকল্প দেখে স্বয়ং মহাদেব ও দেবী পার্বতী সেখানে আবির্ভূত হন। মহাদেব চণ্ডীশ্বরকে জড়িয়ে ধরেন এবং বলেন, তুমি আমার ভক্তিতে নিজের পিতাকেও ভুলে গিয়েছ। আজ থেকে আমিই তোমার পিতা। মহাদেব তাকে নিম্নোক্ত আশীর্বাদ ও সম্মান প্রদান করেন। তাকে শিবের প্রধান গণদের অধিপতি বা চণ্ডীশ্বর পদে অভিষিক্ত করেন। মহাদেব ঘোষণা করেন যে শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ বা ফুল বেলপাতা গ্রহণের পর তার তত্ত্বাবধান করবেন চণ্ডীশ্বর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবের পূজা শেষে চণ্ডীশ্বরের কাছে অনুমতি নিতে হয় বা তার উদ্দেশ্যে হাতের তুড়ি দিয়ে প্রসাদ অর্পণ করতে হয়। তাই শিব মন্দিরে গিয়ে অনেকেই দেখবেন হাত উপরে তুলে হালকা করে তালি দেন। প্রধান মন্দিরের পাশে ছোট একটি স্থানে চণ্ডীশ্বরের মূর্তি থাকে। ভক্তরা সেখানে গিয়ে দু হাতে তালি দেন বা আঙুল দিয়ে তুড়ি দেন। এর অর্থ হল শিবের ধ্যানমগ্ন এই মহান ভক্তকে নিজের উপস্থিতির কথা জানানো এবং তার মাধ্যমে মহাদেবের আশীর্বাদ লাভ করা। ভক্তরা যখন তার কাছে যান, তখন হালকা তুড়ি দিয়ে বা হাতে তালি দিয়ে, খুব জোরে নয়, তাকে নমস্কার জানান। এর অর্থ হল, হে চণ্ডীশ্বর, আমি মহাদেবের দর্শন করতে এসেছি। দয়া করে আমার উপস্থিতির কথা মহাদেবকে জানিয়ে দিন। আর আমি খালি হাতেই এসেছি আর খালি হাতেই যাচ্ছি। শুধু সাথে নিয়ে যাচ্ছি মহাদেবের ভালোবাসা আর আশীর্বাদ। চণ্ডীশ্বরের কাহিনী যেমন ভক্তির গভীরতা দেখায়, তেমনি মহাদেবের প্রতি নিঃস্বার্থ সমর্পণের গুরুত্ব বোঝায়। এই কাহিনী শোনার পর তো কমেন্ট বক্সে জয় চণ্ডীশ্বর লেখাই যায়। একবার লিখে যান জয় চণ্ডীশ্বর।